আল্লাহ বলেন রমজান মাস, যে মাহে রমাদানে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে মানব জাতির হিদায়াতের জন্য। এই কোরআন শরীফ নাজিল করা হয়েছে কোন মাসে? আসতেছে কিনা? কয়দিন পরে? তোমাদের যে ব্যক্তি রমজানকে পাবে সে যেন রোজা রাখে। রমজান পাইলে রোজা রাখবো কিনা? রমজান সামনে, রমজান মাসে আমরা ফরজ রোজা রাখবো। প্রাথমিকভাবে আমরা রোজাকে দুই ভাগে বিভক্ত করতে পারি। এক নাম্বার হলো ফরজ রোজা, দুই নাম্বার হলো নফল রোজা। ফরজ রোজার ফ্যাসিলিটি শুনলে উম্মতে মুহাম্মদী অনেক খুশি হবে। অগ্রিম আবারও আলহামদুলিল্লাহ। ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান। বিষয়টা এমন না, বরং আল্লাহ নিজে বান্দার কাছাকাছি চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। নফল রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে কবরে 6 জন পাহারাদার নিয়োগ করা যায়। হ্যাঁ, পাহারাদার টাকা লাগবো নি? এই পাহারাদার নিয়োগ দিতে টাকা লাগবো নি? লাগবো। দুনিয়ার বাড়িতে পাহারাদার লাগাইতে টাকা লাগে কি লাগে না? একজন পাহারাদার নিয়োগ দিলে 10,000 টাকার কমে সে আপনার বাড়ি পাহারা দিবে না। তার থাকার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। হবে কি হবে না? হবে। দুনিয়াতে আপনার 60-70 বছর একজন পাহারাদার নিয়োগ দিবেন আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য। 10,000 টাকা বেতন দিতে হবে, তার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। মাসটা শেষ হওয়ার পরেই তার বেতনটা তার হাতে দিয়ে দিতে হবে। মাঝে মধ্যে মাসে 1-2 দিন তাকে ছুটি দিতে হবে। হবে কি হবে না? দুনিয়ার পাহারাদার লাগাইতে পয়সা লাগে, কবরের পাহারাদার আপনার নিয়োগ দিতে পয়সা লাগবে না। 6 জন পাহারাদার আপনি নিয়োগ দিতে পারবেন। 6 জন পাহারাদার নিয়োগ দিলে আপনার কবরের মধ্যে তারা পাহারাদার হিসাবে কাজ করবে। 1টি টাকাও বেতন দিতে হবে না, 1টি টাকাও তার খরচের জন্য দিতে হবে না। ওই পাহারাদার একজন একদিনও তারা ছুটি কাটবে না, ছুটি কাটবে না। একদম কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে আপনাকে পাহারা দিবে। কবরের ভিতরে পাহারা দিবে, আপনাকে সাপ বিচ্ছু অ্যাটাক করতে পারবে না। আযাবের ফেরেশতা আপনার ধারে কাছেও ভিড়তে পারবে না। নফল রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে 6 জন পাহারাদার কবরে নিয়োগ দেওয়া যায়। আর ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়। কেমনে আপনি আল্লাহর কাছে পাইবেন? ফ্যাসিলিটি তো আপনি পাইতেছেন উম্মতে মুহাম্মদী হিসাবে, ঠিক না? ঠিক আছে না? আপনি উম্মতি মুহাম্মদী হয়েছেন বিদায় তো আপনি রমজান মাস পাইছেন। সেই কারণেই তো আপনি কোরআনুল কারীম পাইছেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ইনশাআল্লাহ কবরে পাহারাদারও নিয়োগ দিয়ে লাই, আর আল্লাহরে কেমনে কাছে পামো এই বুদ্ধিটা বের করে ফেলি। ঠিক আছে না? চলেন, ওইদিকে মনে যেতে পারবো না। যে বলছিলাম যে আরও কিছু বলবো, যাওয়ার সুযোগ আমার হাতে থাকলো না, কারণ আমার পরবর্তী বক্তা ঠিক 9টা বাজে উঠে যাবেন। আমার কথা তো সময়ের ভিতরেই রাখতে হবে এবং ছাড়তে হবে, তাই না? সর্বোচ্চ সময় দিলে না 2-4-5 মিনিট তারা বাড়িয়ে দিবেন, এর বেশি তো আর দিবেন না। ঠিক আছে ইনশাল্লাহ। লোন এই 2টা কাজই আগে করি, আমরা আল্লাহকে খুব কাছে টানি। কিভাবে আল্লাহকে একেবারে কাছে পাবো সেই পথটা খুঁজে বেড়াই। আর কিভাবে আজকে থেকে আমরা 6 জন পাহারাদার নিয়োগ দেব আমাদের কবরে, সেই বিষয়টা আমরা জানি। ঠিক আছে না চাচা মিয়া? পাহারাদার নিয়োগ দেওয়ার দরকার আছে। কয়জন দিবেন? কয়জন? 6 জন। কোথায় পাহারা দিবে? কবরে। খাওয়া দাওয়া দেওয়া লাগবে?
বেতন কয় টাকা দিতে হবে, কতদিন পাহারা দিবে, তারা কি মাঝে মধ্যে ছুটি কাটবে? কাটবে না। শ্রোতা দেখা যায় একেবারে মজবুত বুঝা, এত ভালো শ্রোতা আশেপাশে মনে হয় নাই। আজকের শ্রোতারি বালা বাসা বাসা শ্রোতা। চাচা মন থাকবো নি, কয়জন পাহারাদার নিয়োগ দিবেন? আপনিও 6 জনে দিবেন। বেতন কয়টা? একটু দিতেন না? চিন্তা করেন, দুনিয়ার বাড়িতে পাহারা দিলে বেতন দিব, কবরে পাহারা দিব বেতন দিত না। চাচা কি তাইলে পাহারাদারদের ব্যাপারে একটু 2 চোখে দেখলো না? হ্যাঁ, কিপটামি করছে চাচা না? চাচায় কবের দরকার ছিল বেতন লাগলে দিমু, ঠিক আছে না? আসলে বেতন এরা নিতই না, ঠিক আছে? এরা বেতন দিয়ে কি করব? এদের বেতনের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। চলেন আল্লাহকে কিভাবে কাছে পাওয়া যায়, কোন সময়ে কিভাবে কাছে পাওয়া যাবে সেটা বলি। আপনাদের এলাকাতে মুসা নবীর পরিচয় আসেনি? মুসা নবীর চিনেন? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত নবী ছিলেন। তাই বলি কি আমার নবীর থেকে বড়, আমার নবীর থেকে সম্মানী? আমার নবী নবীদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন। আমার নবীর গুণের কোনো শেষ নাই। সমস্ত নবীদের সরদার, নবী কুল শিরোমণি, সেই নবীর উম্মত আমরা আলহামদুলিল্লাহ। সান কপাল্লা দলডি বুঝছে এখানে সবটির কপাল বলা, ঠিক আছে না? আল্লাহ আমরা যে মানাইছে। মাঝে মধ্যে যখন আমি চিন্তা করি যে আল্লাহর কাছে তো বলি নাই যে আল্লাহ তুমি আমারে আখিরি জমানার নবীর উম্মত বানাও, আল্লাহ এরপরে দয়া করে আমারে বানাইছে। পরে সুখটা বুঝা কতক্ষণ কই আল্লাহ অসংখ্য শুকরিয়া তোমার, পরে কই যে অসংখ্য শুকরিয়া তোমার যার কোনো হিসাব নাই, লাখো কোটি বলি না, অসংখ্য শুকরিয়া তোমার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা ধারণা জন্মাইছে যে আল্লাহ যেহেতু আমার লগে কথা কয়, আমার নাম কালিমুল্লাহ, মুসা নবীর নাম কি? এলে তো আল্লাহ আমার সবচেয়ে বেশি কাছের, বা আমিও আল্লাহর সবচেয়ে বেশি কাছের। আরেকটা হলো যে আল্লাহ আমারে একটা লাঠি দিছে, লাঠি দিয়া আমি যা করতে পারি অন্য কোন নবী রাসূল তো লাঠি দিয়া তা কখনো করতে পারে নাই। এই দুইটা যুক্তি দাঁড় করাইয়া ওনার কথা হলো মনে হয় আল্লাহর কাছে আমি তার শ্রেষ্ঠ নবী বা বান্দা হব, আর আমার উম্মতেরাও শ্রেষ্ঠ উম্মত হবে। এটি হলো মুসা নবীর যৌক্তিক দাবি। কি দাবি? কিন্তু আমার আল্লাহ যে ভিতরে আরেকটা কুয়ে থুয়ে দিছে, ভিতরে আরেকটা জিনিস রাইকা থুয়ে দিছে, এটা যে মুসা নবীর কাছে এখনো বলে নাই, এটা তো মুসা নবী বুঝে নাই। আমার আল্লাহর ভিতরে তো আরেকটা, আল্লাহু আকবার, আমার আল্লাহর সিদ্ধান্ত আরেকটা। তারপরে মুসা নবী চিন্তা করলো তো আজকে আল্লাহর কাছে যামো, গিয়ে ডিক্লারেশনটা নিয়ে আসমো, আমি যে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মতই যে শ্রেষ্ঠ উম্মত, আর আমি যে আল্লাহর সবচেয়ে বেশি কাছের বান্দা, আর আমার উম্মতেরা যে আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা, এটা আজকে ডিক্লারেশনটা নিয়ে আসমো। আল্লাহর সাথে কথা বলার জন্য তুমি সিনাই পাহাড়ে জানি, আর লাঠির কথা তো আছে, এটা তো আমরা সবাই জানি। কোরআনে মুসা নবীর লাঠির কথা বেশ কয়েকবার উল্লেখ আছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মহান আল্লাহ বলছিলেন মুসা, ও মুসা তোমার ডান হাতে কি, এটা তুমি কি নিয়ে আইছো? মুসা নবী বলছিলেন মাবুদ ডান হাতে আমার লাঠি, লাঠি দ্বারা আমি গাছ থেকে পাতা পারি, আমি বকরি চড়াই আর অন্যান্য কাজ সম্পাদন করি। ওগো আল্লাহ, আমার যখন একা একা চলতে হয় রাতের বেলা, সঙ্গ দেওয়ার মতো কোনো মানুষ যখন আমি খুঁজে পাই না, লাঠি আমারে সঙ্গ দেয়, আমার সাথে কথা কয়, লাঠি আমার সাথে মায়াবী সুরে মধুর সুরে কথা বলে,
লাঠির সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলে চলে যায়। ও আল্লাহ, আমি যখন রাতের অন্ধকারে একা একা চলি, আমার কাছে যখন কোনো টর্চ লাইটের ব্যবস্থা থাকে না, আমার লাঠির মধ্যে হাত দিয়ে ঘষা দেওয়ার লগে লগে লাঠির মধ্যে টর্চ লাইটের মতো আলো এসে যায়। ওগো আল্লাহ, সেই আলো দিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই। ওগো আল্লাহ, কি চমৎকার লাঠি তুমি আমারে দিলা। ওই লাঠি আমার কত কাজে লাগে। আমার যখন প্রচন্ড পানির পিপাসা লেগে যায়, লাঠি দ্বারা বিসমিল্লাহ বলে যখন পাথরে আঘাত করি, পাথর থেকে পানির ফোয়ারা বের হয়ে যায়। সেই পানি পান করে আমার কলিজা ঠান্ডা করে নেই। ওগো আল্লাহ, আমার যখন প্রচন্ড পেটের ক্ষুধা লেগে যায়, কোনো খাবারের ব্যবস্থা আমার থাকে না, বিসমিল্লাহ বলে এই লাঠি মাটির মধ্যে গেড়ে ফেলার সঙ্গে সঙ্গে আস্তা একটা ফল গাছের মতো হয়ে যায়। ফল পেকে যায়, ফল পেকে যায়, সেই ফল খাইয়ে আমি ক্ষুধা নিবারণ করি। ওগো আল্লাহ, আমার যখন কোনো নদী পথে পাড়ি দেওয়ার প্রয়োজন পড়ে, আমার জন্য কোনো নৌকা, লঞ্চ বা স্টিমারের ব্যবস্থা যখন থাকে না, আমার নৌকার ব্যবস্থা না থাকলে পার হব কিভাবে, সেই সময়ে যখন আমার লাঠি দিয়ে বিসমিল্লাহ বলে পানিতে আঘাত করি, মুহূর্তের মধ্যেই রাস্তা তৈরি হয়ে যায়। অতঃপর আমি ওপার চলে যাই। মাবুদ, কি একটা লাঠি তুমি আমারে দিলা। এত সুন্দর লাঠি দুনিয়ার কোন নবী রাসূলকে তুমি দেও নাই। মাবুদ, আমারে শুধু তুমি দিছো। এই যুক্তির আলোকে আমি তো বলতে পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের বান্দা। আল্লাহ কই, মুসা দেখা যায় আমার আখিরি জমানার নবী এবং উম্মতরে ফাঁস কাটে পিছে ভালাই তুই যাইতো গাছাই। মুসা তো জানে ওই না আমার আখিরি জমানার নবীরে যে আমি কত মর্যাদা দিছি, সেই নবীর উম্মতের যে আমি কত মর্যাদা দিছি, এটা তো মুসা জানেই না। যদি জানতো তাইলে এই প্রশ্ন তো মুসা আমারে করত। আলহামদুলিল্লাহ। আবার কই সান কপাল লাগে, কপাল কত ভালা তাসা, কপালটা ভালা লিয়েছে নাকি আখিরি জমানার নবীর উম্মত হইছেন। আলহামদুলিল্লাহ। উম্মতের এত দাম, আর আলেমের যে আরো কত দাম। এই যে আলেম বই রয়েছে ইডিকে ডবল, এগুলো হইল ডবল ত্রিফল সান কফিল্লা যদি আলেম হয়েছে। আল্লাহু আকবার। একজন আলেমের যে কত মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহর নবী আলেমদের ডাইরেক্ট বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামা যারা হবে আমার উম্মতের উলামা, আলেম, ইমাম, খতিব, হাফিজ সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, রাসূল বলছেন আমার উম্মতের আলেমরা হইল নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। কি আলেমদেরকে বাবা দুই নয়নে দীক্ষা ইজ্জত করবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে ইজ্জত করলে আল্লাহর নবীকে ইজ্জত করার মতো হবে। আল্লাহু আকবার। আর আলেমদেরকে অপমান করলে নবীকে অপমান করার মতো হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, মানিস্তাখাফফা বিল উলামা খাসিরাদ্দিন, যারা উলামাদেরকে হালকা করবে, খাটো করবে, অপমান করবে, তাদের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। শাস্ত্রলি বসে বসে আলেমের সমালোচনা করে নামাজ পড়ে গেছেন, গিয়ে ইমাম সাহেবের সমালোচনা, নামাজ শেষ। নামাজ কি? নামাজ পড়ছেন ইমামের পিছনে, ঘুরে গিয়ে দোকানে বসা ইমাম সাহেব বালানা রে, ইমাম সাহেব কি পোশাক পিনতে রে, কি করে না করে, একটা ইমাম রাখছি, হুজুর মানুষ, মানুষের বাড়ি খায়, আপনার তো আর কোনো কাম নাই, বসে বসে গিয়া শাস্ত্রলে বসে বসে গেলে আলেমদের সমালোচনা। বাবা, আপনি বুঝতেও পারতেছেন না, আপনি যে ইবাদত গুলো করছেন সবগুলো আপনি নিজের হাতে আগুন লাগায় পুইরা সারখার করে দিচ্ছেন। কামান করেন না। আলেমদেরকে ভালোবাসবেন নি বাবা? হ্যাঁ, আলেমকে তো ভালোবাসবেন। উম্মতে মুহাম্মদীর সাধারণ উম্মতের যে কত দাম আর আলেমের দাম যে কত বেশি হইবে, এগুলো তো বুঝতে পারবেন এক্ষণই। মুসা নবীর যুক্তিটা কি ছোট না বড়? যেই লাঠি উনি পাইছে এমন লাঠি কি অন্যরা পাইছে? হ্যাঁ। পরে আরেকটা যুক্তি আল্লাহর কাছে দাঁড় করায় বলছে, আল্লাহ
মাবুদ আরেকটা কথা কই, কহ এটা তোমার কোয়ার ইচ্ছা হয়েছে তুমি কই এলাও। ও মাবুদ এটা হইলো তুমি আমারে কালিমুল্লাহ বানাইছো, আমার সাথে তুমি মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো, তাও মাবুদ দূর থেকে না একেবারে কাছ থেকে। রব্বে কারীম তুমি আমার সিনাই পাহাড়ে দাওয়াত করে আনো আর আমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো, এরকম তো কারোর সাথে ঘটে নাই। আমারে ডাক দাও, ডাক দিলে আমি আইসা পড়ি গাছের নিচে দাঁড়াইয়া, তুমি আমার লগে কথা কও আমি তোমার লগে কথা কই। আল্লাহু আকবার। আসলে তো মুসা নবী কপালও লই আছে, ডাইরেক্ট কথা কইছে, তাই না? ডাইরেক্ট না? ডাইরেক্ট। কিন্তু আপনার মর্যাদা কত এখন উনি বুঝবেন। মুসা নবী আর আপনার সাথে আল্লাহর দূরত্ব কতটুকু, মুসা নবীর সাথে আল্লাহর দূরত্ব কতটুকু ছিল এখন বুঝবেন। আপনার ফ্যাসিলিটি সব উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এত মর্যাদা। মুসা নবী কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন, কোরআনে আছে সেই পুরনো কথা আজকেও বললাম, দীর্ঘদিন যাবত বলেছি এই কথা। মুসা ইন্নী আনাল্লাহ ইন্নী আনাল্লাহ ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। সিনাই পাহাড়ের কাছে একটা গাছ ছিল, মুসা নবী যখন ওই গাছের কাছে যাইতেন আল্লাহ ডাক দিতেন, মুসা দাঁড়াও তোমার লগে আমার কথা আছে। সুবহানাল্লাহ করেন। ও মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ডাকতাছি, রাব্বুল আলামিন আমি বিশ্বজাহানের পালন কর্তার রব, আমি তোমারে ডাকতাছি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার পর মুসা নবীও কথা বলতেন, মহান আল্লাহ তাআলা ও মুসা নবীর ডাইক্কা ডাইক্কা কথাবার্তা বলতেন। সুবহানাল্লাহ। আপনার মনটা ছোট হয়ে গেছে কেন যে আমরা কি আল্লাহর সাথে এরকম কাছাকাছি কোন সময় বিরতাম? পারছি আর পারুম, বিরতারতেন না? বিরতারবেন? আরে মিয়া কোন ইনশাআল্লাহ বিরায় দিয়ে যাবো তো। উম্মতে মুহাম্মদের দাম অনেক বেশি, অনেক বেশি, বিরায়া দিয়া হরে যাবো। এই জন্যই তো শুরু করছি, নাইলে এই ওয়াজ করলাম বলে কাগজ বাইর করছি আরেকটা থুইছি হেডাও কমু, কিন্তু আমার কেড়ে আরেকজন আর এটা মনে করাই দিব, বিরায় থুয়ে দিবার লাইগা। আল্লাহর কটুক কাছে যাইতে চান। মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন পাহাড়ের মধ্যে, ঠিকই দূরত্বটা ছিল, ভালো আছেন, দূরত্বটা ছিল 70,000 পর্দা। কত হাজার পর্দা? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। এত দূরত্বে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো। কিন্তু আল্লাহ আপনার সাথে যখন কাছে আসবেন দূরত্ব কতটুক থাকবে এখনই বুঝবেন, আল্লাহ নিজেই বলবো। সুবহানাল্লাহ। মুসা নবী দাবি করলেন, আল্লাহ সিনাই পাহাড়ে তুমি যখন আমারে দাওয়াত করে আনো, আমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো, দুনিয়ার কোন নবী রাসূলকে এইভাবে সিনাই পর্বতে এনে দাওয়াত করে তুমি মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো নাই। ওগো আল্লাহ, আমি এই 2 নম্বর যুক্তির আলোকে বলতেই তো পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার মনের কথাটা আমি তোমারে বলে দেই, সবাইরে জানাইয়া দেই। ও মুসা, তোমারে আমি লাঠি দিছি সেই কথা সত্য, লাঠি দ্বারা যা তুমি করতে পেরেছ অন্যরা পারে নাই সেটা সত্য। আমি সিনাই পাহাড়ে তোমার সাথে তোমাকে দাওয়াত করে এনে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলি, সেই কথাও সত্য। কোন নবী রাসূলকে পাহাড়ের মধ্যে এনে কাছে এনে এইভাবে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলি নাই, সেই কথাও সত্য। তবে মুসা একটা কথা মনে রাখবা, ও মুসা আখির জামানায় আমার এক নবী আসবে,
নবীর নাম হবে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জামানায় আমার এক নবী আসবে, নবীর নাম হবে মুহাম্মদ। সেই নবীর উপরে আমি একটা কিতাব নাজিল করব, ওই কিতাবের নাম হবে আল কোরআনুল কারীম। সেই কিতাবটা আমি রমজান মাসে নাজিল করব। কোন মাসে বলেন? রমজান মাসে। রমজান আসতেছে কিনা? মাত্র 14 দিন পরে রমজান আমাদের কাছে চলে আসবে। এই রমজান মাসে পবিত্র রমাদানে নবীর উপরে সেই কিতাবটা, আমার কিতাবটা আল কোরআনুল কারীম আমি নাজিল করব। ও মুসা, আমার নবী রমজান মাসে রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। আমার নবীর উম্মতেরা রমজান মাসে রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে। ও মুসা, তুমি মনে রাখবা, আমি যখন সিনাই পর্বতে তোমাকে দাওয়াত করে আনি, তোমার সাথে মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে কথা বলি, আমার মধ্যে তোমার মধ্যে অনেক লম্বা ডিস্টেন্স থাকে, 70,000 পর্দা থাকে। 70,000 পর্দা ডিঙ্গাইয়া আমার জবানের আওয়াজ গিয়া তোমার কানের মধ্যে লাগে। ও মুসা, তুমি মনে রাখবা, কিন্তু আমার আখিরে জামানার নবীর উম্মতেরা যখন রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে সারাদিন বড় কষ্ট করবে, পেটের পানির পিপাসায় কলেজা শুকিয়ে যাওয়ার উপক্রম হবে, পেটের ক্ষুধায় শরীরটা দুর্বল হয়ে যাবে। বিকাল বেলা হরেক আইটেমের ইফতারি সামনে নিয়ে বসবে, বিভিন্ন ধরনের শরবত জুস নিয়ে তারা বসবে, বিভিন্ন রকমের ফলের আইটেম নিয়ে তারা বসবে। তারপরেও সূর্য না ডুবা পর্যন্ত এক ফোঁটা পানিও তারা আমি আল্লাহর ভয়ে তাদের মুখের মধ্যে নিবে না। ও মুসা, আমার সেই প্রিয় নবীর উম্মতেরা রমজান মাসে রোজা রেখে বিকাল বেলা যখন ইফতারি করতে বসবে, ওই সময়টাই আমি তাদের কেমন কাছে চলে যাব তুমি বুঝে নিও। মুসা, তোমার যুক্তিটি কি ছিল? তুমি দাবি করেছিলে তুমি আমার শ্রেষ্ঠ নবী, সেটা সত্য, তুমি আমার শ্রেষ্ঠ নবী, কথা সত্য, তবে সর্বশ্রেষ্ঠ নও। তুমি আমার কাছের বান্দা সত্য, তবে সবচেয়ে বেশি কাছের নও। মুসা, তুমি মনে রাখবা, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা রমজান মাসে ইফতারির সময় যখন ইফতারি সামনে নিয়ে বসবে, ওই সময়টাই আমি তাদের এতটা কাছে চলে যাব যে, এতটা কাছে চলে যাব যে আমার মধ্যে আর তাদের মধ্যে 70,000 কেন একটা পর্দাও বাকি থাকবে না। সবচেয়ে বেশি কাছের কেডাও? মুসা নবী না আমার নবী? সবচেয়ে বেশি কাছের উম্মত কি মুসা নবীর উম্মত না আমার নবীর উম্মত? তো আলহামদুলিল্লাহ করতেন না? রমজান মাসে ইফতারির সময় আল্লাহ কেমন কাছে আইসা পড়ে যে মুসা নবীর আর আল্লাহর মধ্যে ডিস্টেন্স ছিল 70,000 পর্দা, কিন্তু রমজান মাসে আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা একটাও থাকবে না, একেবারে আল্লাহ আপনার বেশি কাছে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। উম্মতি মুহাম্মদের কপাল বালা না খারাপ? সুবহানাল্লাহর পাশাপাশি বলি আলহামদুলিল্লাহ। রমজান আসতেছে, রোজা রাখবো কি রাখবো না? এই জন্য আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ বলেন মাহে রমজান, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। বলেন কি নাজিল করা হয়েছে? রমজান মাসটা শ্রেষ্ঠ কেন? হ্যাঁ বলেন। কোরআন নাজিল হওয়ার কারণে। কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ। ঠিক না বেটি? রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করবেন না এলেও করবেন, রমজানে বেশি বেশি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ঠিক না বেটি?
আল্লাহু আকবার। কোরআনের কারণে রমজান শ্রেষ্ঠ, ঠিক আছে না? আর এসব কারণে রমজান, কোরআন, আমার নবী, এসব কারণে আপনিও শ্রেষ্ঠ। সবগুলো একই সূত্রে গাথা, ঠিক না বেঠিক? একই সূত্রে গাথা। এই জন্য কোরআনকে বরাবর বরাবর সবসময় কোরআনকে গুরুত্ব দিবেন, কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, কোরআন শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কোরআনের ধারক বাহক আলেম যারা, তাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। সারা জীবন এই কাজটা করে যাবেন ইনশাআল্লাহ। একজন আলেমকে মর্যাদা দিবেন, মাদ্রাসার একজন ছাত্রকে মর্যাদা দিবেন, কারণ সে হলো হামিলুল কোরআন, সে কোরআন বহন করতে আছে। তার সম্মান করলেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার মতো হয়। ইনশাআল্লাহ আলেমদেরকে ইজ্জত করমনি। মাদ্রাসার ছাত্র পাইলে একটু জড়ায়া ধরে একটু আদর করে দিয়ে। আমরা এই কামটা করি, বুঝি তো যে একজন হামিলুল কোরআনকে ইজ্জত করলে আল্লাহ কতটা খুশি হইবেন। একজন ছাত্র পাইলে ইজ্জত করবেন ইনশাআল্লাহ, করবেন তো? হ্যাঁ। আর মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন, দিলের ভিতর থেকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ও বাবা, বলছিলাম না যে ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, আর নফল রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে কবরে 6 জন পাহারাদার বিনা পয়সায় নিয়োগ দেওয়া যায়। এটা কি কইছিলাম? তাহলে আপাতত আল্লাহরে কাছে পাইছিনি। কোন সময় আল্লাহ আপনার বেশি কাছে আইব? রমজান মাসের কোন সময়? তাইলে কি রোজা রাখলে না রাখলে? রোজা রাখছেন আল্লাহ আপনার কাছে আইবনি। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। ছোট বড় আমার ছোট বন্ধুরা, একজন রোজা ছাড়বা না ইনশাআল্লাহ, সবাই রোজা রাখবা। আবেশ সাহেব রোজা রাখবানি? এই ছোট আবেশ সাহেব সামনে যে, রোজা রাখবা তো ইনশাআল্লাহ? সবাই রোজা রাখ। এই ছোট মানুষ রোজা রাখবা, কোনো অসুবিধা নেই। শিক্ষা লও, একবেলা না গেলে কিচ্ছু হয় না। ছোটবেলার থেকে অভ্যাস করো ইনশাআল্লাহ, রোজাদার হইবা। আর রোজাটা আমার আল্লাহর কাছে যে কত প্রিয়, আল্লাহু আকবার। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এবার পাহারাদার 6 জন নিয়োগ দেয়ালাই, কারণ সময় তো আমার হাতে রয়েছে মাত্র 7 মিনিট, বুঝেন না? এই 7 মিনিটে কি হয়েছে? দেখা যা আরেকটা ওয়াজ করবার লাগে কইছে, আমার ওয়াজ খেলে বাড়াই দিতেছে, অসুবিধা নাই, বাড়াই তার মুখ। শরীরটা ভালো আসছিল না, আইয়া দিই শরীরটা কাঁপতাছে। ডাক্তারের কাছ থেকে আইসি, পরে কই দুগা খাওয়াইলাও তাড়াতাড়ি। খাওয়ানটা ভালাই খাওয়াইছে, দেশি মাছ খাওয়াইছে, ওরে খাইয়া দিয়ে যে ওয়াজ করতাম না। আপনাদের এলাকার মানুষ আবার এটা একটা সুনাম আছে, আমরা যে অনুযায়ী বাজিতপুরের মানুষ বালা মাছ খাওয়ায়, এটা পুরা বাজিতপুরের ব্যাপারে একটা কথা আছে। কালকে জানি একটা গল্প করতেছে, আমার গাড়ির মধ্যে আমার লোক একজন উঠছে, খাওয়ানোর কথা। আমার ড্রাইভারে বাজিতপুরের মানুষে বালা খাওয়ায়। মনে মনে কই কথা তো ঠিকই কইছে, হ্যাঁ কথা তো ঠিকই কইছে। তো আজ কয়া দিই খাওয়ানটা ভালোই করছে। হ্যাঁ, ছোটো ছোটো মাছ একদম মুহের লোকে মিশা জায়গা মুহের ভিতরে দিলে বালা একটা খাওয়ান যখন খাওয়াইছে, ও আজ একটা বাড়াই দিয়েছে করে এলাম ইনশাল্লাহ, অসুবিধা নেই। বুঝলে তা চাচা কি করুন, ও আজ একটা বাড়াই দিই। তো 6 জন পাহারাদার আগে দিয়ে পরে এটা করি। পাহারাদার না দিলে চাচাই ঠকবো। চাচাই কবে যে কইছে 6 জন পাহারাদার বিনা পয়সায় দিব, বিনা বেতনে দিব, এটা দিল না কেরে? কোন জায়গার পাহারাদার? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন যে এই আমার ছোট বন্ধুরা, তোমরা তো আমি আজকে কম দেখতেছি, সাইডে ফাইডে ঘুরতেছো বেশি। তোমরার লগে তো আমার খাতিরটা বেশি সব সময়। তোমরা আজকে সাইডে ফাইডে ঘুরতেছো কেমনে? তো কেমনে বইটা আই পড়ো, ভিতরে আই পড়ো। বাবা আপনারা যারা একটু বৈশা রয়েছেন, আমার যুবক ভাইয়েরা যারা বৈশা রয়েছ, তোমরা আমি একটু ট্রেনিং করাইলাই। আমার নির্দেশ তো ইনশাল্লাহ সবাই মানবেন, আপাতত মানতেন না। এই জায়গায় বুঝছি আমি তো এখন কমান্ডার, ঠিক আছে না? কমান দিব শুনবেন। আমি একটু কমজে খারিয়ে যান, খারিবেন তো ইনশাল্লাহ? দেখতাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, খারিয়ে যান, সবাই খারিয়ে যান। একজন বসে থেকে নেন, জিকির করতে করতে আগান সবাই আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বসে পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে পাহারাদার বিষয়টা নিশ্চিত করে ফেলি। আল্লাহর কাছে পাওয়ার জন্য তো রোজা রাখুন লাগবই, ঠিক আছে না? মুসা নবী কাছে না আপনার কাছে? হ্যাঁ, তো কপাল ভালো না? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছি, মাশহুর ঘটনা। ওনার কাছে টাকা পয়সা হইলে টাকার একটা গরম দেখে। টাকার কিন্তু একটু গরম আছে না ভাইজান? টাকার গরম যার কাছেই যা আছে, হুজুরের কাছে গেলে হুজুর একটা গরম দেখায়। বুড়া চাচার কাছে যদি এখন 1 কোটি টাকা করে আজকে একটু গরম একটা দেখাই লেব, ঠিক আছে না? অর্থাৎ বিভিন্ন জনেরটা বিভিন্ন লাইনে দেখে। আমি লাইনটা বুঝাইতেছি। সুফিয়ানের সাউরির কাছে টাকা হইলে বহুত বড় আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ এবং ফিকহবিদ, উনিও গরম দেখাইতো। আমাদের দেশে আমাদের যুবকরার হাতে যদি টাকা আসে, বন্ধু বান্ধব লিয়ে করলো, অরে কক্সবাজার থেকে আই, ঠিক না বেটি? এখন জায়গায় যায় কক্সবাজার, কেউ যায় সিঙ্গাপুর, কেউ যায় আপনার আমেরিকা, ঠিক আছে না? আবার কেউ চিন্তা করে টাকা যখন হয়েছে একটু খাজা বাবার দরবার থেকে, হ্যাঁ, 2টা মহিষ লইয়া, মহিষের গলার মধ্যে না ফুলের মালা লাগাই তো খাজা বাবার দরবার থেকে আসি। আমি কিন্তু মানে বোঝানোর জন্য বলছি, ওইদিকে যায় কি যায় না? কেউ যায় খাজা বাবার দরবারে। কার দরবারে? বাবার দরবারে। কেউ যায় কক্সবাজার, কেউ যায় সিঙ্গাপুর, কেউ যায় আমেরিকা, কেউ যায় বাবার দরবারে। আবার আমার এই চাচার কাছে টাকা হলে চিন্তা করবো যে আমি কক্সবাজারও যাইতাম না, সিঙ্গাপুরও যাইতাম না, বাবার দরবারে যাইতাম না। যেহেতু টাকা হয়েছে, গরম তো দেখান লাগবো, আমি সুজা চলে যাবো কাবার দরবারে, মক্কা শরীফ। কোন জায়গায়? আর যেহেতু মক্কায় আসছি, ট্রেন আছে, ট্রেনে উঠতে যাবো মদিনায় আমার নবীর মসজিদে। হ্যাঁ, গরম আছে টাকার, উনিও গরম দেখাইতেছে। উনি দেয় বাবার দরবারে না দেখায় কাবার দরবারে দেখায়, ঠিক আছে না? বাবার দরবারে না দেখায় মদিনার দরবারে দেখায়, ঠিক আছে না? এক একজনের এক এক অভ্যাস, যার যার যে অভ্যাস, ঠিক আছে না? গরম একটা দেখায়, আল্লাহু আকবার। তবে হিসাব করে দেখছি অন্য কোনো না গিয়া কাবার দরবারে গেলেই বুঝি বালা, কারণ ওখানে শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ, ঠিক না বেটি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরটা মানব জাতির কল্যাণের জন্য বানানো হয়েছে, ঘরটা মক্কা নগরীতে, বাক্কা নগরীতে অবস্থিত। সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে টাকা হইলে তিনি বাবার দরবারে না গিয়ে কাবার দরবারে যাইতেন। চলে গেলেন কাবার দরবারে, সেখানে শুধু কল্যাণ আর কল্যাণ। টাকা পয়সা হয়েছে হাতে, গেছে সোজা কাবা শরীফে গিয়ে আল্লাহর ঘর তোয়াফ করে। আল্লাহর ঘর তোয়াফ করলে ভাল লাগে নিও, কি যে মজা লাগে, ও কি যে গ্রান, আল্লাহর ঘরের গ্রান। আসলে কে জানি গেলেই খালি ভাল লাগে। এই কাবা শরীফের চতুর্দিকে খালি জায়গা, খালি ঘুরলে গেলেই যে কি ভাল লাগে, এটা আমি ওয়াজ করে কইতাম না বাবা। আপনি জান, বিশ্বাস না করলে গিয়া দেন, ভাল লাগেনি? ভাল না লাগলে আমার একটা ফোন দিয়ে যে ভাল লাগে না, ভাল লাগবে। তো উনি এখানে গিয়ে 7টা চক্কর দিলেন। 7টা চক্কর দিলে একটা তোয়াফ হয়। 7টা চক্কর দিলে কটা তোয়াফ হয়? তো চক্কর দেওয়ার পরে সাধারণত কাইল লাগে, অনেকক্ষণ ঘুরলে কাইল লাগে না বাবুজি? কাইল লাগে। কাইল লাগার পরে ওই মাকাম ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়ার পর সাধারণত আমরা জমজমের পানি খাইয়া একটু বয়সা একটু রেস্ট করি বা একটু কিনা বলে আরাম করি, ঠিক আছে না? তো সুফিয়ানে সাউরি বিশ্ববিখ্যাত এত বড় আলেম, তিনি তোয়াফ করে এক জায়গায় বসে বসে রেস্ট করেন। এক পর্যায়ে সৌদি আরবের একজন আলেমের সাথে, এখন কিন্তু আমি পাহারাদার নিয়োগ দিতেছি বিনা পয়সায়। কোন জায়গায়? কবরে। কয়জন? কয়দিন পাহারা দিব? কিয়ামত পর্যন্ত। মাশাআল্লাহ, জুতা দিয়ে আজকে মনোযোগ দিয়ে শুনতাছে। এই ছোট ভাইরা আয় পড়ো না, তোমরা দেখলে ভাল লাগবো, আয় ওনাকে তোমরা সামনে এই বরাবর হইলে ভাল লাগবো। আয় পড়ো ভাই, আয় পড়ো। মাশাআল্লাহ, কথা শুনে তো জ্ঞানপুরের ছেলেরা আসলে জ্ঞানী, কথা বললেই এসে পড়ে। আলহামদুলিল্লাহ।
সুফিয়ানে সাউরি তোয়াফ করে এক জায়গায় বসছে, সৌদি আরবের একজন আলেম ওনার কাছে গিয়া, কো ভাই তোমারে তো অনেক ভাল লাগছে, তুমি বিনদেশের আলেম, তোমারে ভাল লাগছে ভাই, তুমি যদি কিছু মনে না করো আমি একটা আবদার করতাম। কি আবদার? ও ভাই আমি সৌদি আরবের একজন আলেম, আমি তোমার ভালোবাসি। কি বাসে? সুফিয়ান সাউরি কো আলহামদুলিল্লাহ, সৌদি আরবের আলেম, নবীর দেশের আলেম আমারে ভালোবাসি কইছে, এটা ভালো কথা না? ভালো কথা। ও ভাই তুমি আমার বন্ধু? কহ ভাই বন্ধু। ও ভাই তুমি যেহেতু বিনদেশের মানুষ, তোমারে দেখাই আমার বন্ধু হিসাবে গ্রহণ করতে মনে চাইছে ভাই, যেহেতু বন্ধু তোমারে বানাইছি, তুমি আমার অতি কাছের বন্ধু হিসাবে তোমার সাথে দুই একটা মনের কথা বলতাম। ও কি মনের কথা? ও ভাই এক নম্বর মনের কথা হইলো আমি মনে হয় বাঁচতাম, দিলে অনেক সময় সাক্ষী দে, তাই না? সুফিয়ান সাউরি কো এই মাত্র তুমি আমার দোস্ত বানাইলা, আরে এখন কো তুমি বাঁচতা না, তো আমার কষ্ট লাগতেছে না রে ভাই। বাঁচতা না তো বাঁচতা না ঠিকই, তুমি যেমন বাঁচতা না আমিও তো বাঁচবো না, মারাই যাবো। তো ভাই আচ্ছা ঠিক আছে, পরের কথা কো। ও ভাই পরের কথাটা হইলো আমার মরণের খবরটা যদি তুমি পাও দোস্ত, আমার বাড়ির যাইও। সুফিয়ান স্যার কো ইনশাল্লাহ, আমি বাচ্চা থাকলে আমি তোমার বাড়িতে যাব। কো ভাই আরেকটা কথা বলি। বলো। সেই কথাটা হইলো ভাই আমার মরণের খবরটা পাইলে আমার বাড়িতে গিয়া তুমি আমারে নিজের হাতে গোসলটা করাইও। কহ ইনশাল্লাহ করাও আমি বাচ্চা থাকলে। 3 নম্বর প্রস্তাব ভাই, আমার বাড়িতে গিয়া ভাই আমারে গোসল করায়া আমার জানাজার নামাজ পড়াইব তো কেউ না কেউ। কহ ও ভাই আমার জানাজার নামাজের ইমামতিটা তুমি কইরো, আমার ভালো লাগবো। কেমন আস্থা বিশ্বাস জন্মাইলে এই কথাগুলো বলতে পারে। আল্লাহু আকবার, আবেগী কথা। সুফিয়ান সাউরি বলেন ইনশাআল্লাহ। এরপরে কো ভাই আরেকটা কথা। কো কি কথা? কো ভাই আমার তো কবরে রাখবা, তো কবরে রাখলে ভাই তুমি নিজের হাতে ধরে আমারে রাখো। কো ইনশাআল্লাহ রাখবো। কো ভাই শেষ কথা। কি কথা? কো ভাই আমারে যে কবরে রাখবা, কবরে রাখলে পরে এই অন্ধকার কবরে আমি থাকবো কিভাবে? আমার পাহারা দিব কেডা? এই জায়গাতে আমার আসল কথাটা এটা বলার জন্য ভাই আমারে পাহারা দেবো গাড়া। ভাই একটা কাজ করো ভাই, তুমি আমার কবরের পাশে 3 দিন থাইকো, আমার কাছে ভাল লাগবো। যদিও মৃত্যুর পরে কবরের পাশে থাকার কোনো বিধান নাই, থাকলেও কোনো লাভ নাই, তারপরও আবেগের কথাটা সুফিয়ান সাউরি তিনি সাই দিলেন ইনশাল্লাহ আমি থাকবো। যদিও পাহারাদারি করতে পারবো না, কিন্তু থাকতে তো পারবো, থাকবো। বন্ধুর কথায় রাজি হইলেন। ঠিকই এই লোকটাই কথা বললা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া ছেলে মেয়েদেরকে বলছে বাবা আমি যদি মারা যাই, ওই মক্কা শরীফে কাবা শরীফে তোয়াফ করে একটা লোক, তোয়াফ শেষ করে অমুক জায়গায় বসে, তার নাম সুফিয়ান, আমার মৃত্যুর খবরটা বাবা তোমরা কেউ না কেউ সুফিয়ানের কাছে জানাইয়া দিও। এই কথা বললা ঘরের ভিতরে গিয়ে তিনি ইমানের কালিমা উচ্চারণ করে মারা গেলেন। মনে সাক্ষী দিছিল, হ্যাঁ মনে সাক্ষী দেয়, অনেক সময় অনেক বিষয় আছে বলার, সাক্ষী দেয়। ছেলেটা তো তদনগর দৌড়ে আসলো কাবাতে, এসে দেখেন সুফিয়ান সাউরি একজন লোক আছে। আঙ্কেল আপনার নাম কি? সুফিয়ান। কাহা সুফিয়ান, আমার বাবা অমুককে চিনেন? কাহা তুমি তোমার বাবা আমার বন্ধু। আঙ্কেল আমার বাবাটা একটু আগে মারা গেছে, বলে গেছে আপনার কাছে মৃত্যুর সংবাদটা দেওয়ার জন্য আমি দিলাম। সুফিয়ানে সাউরি বলেন বাবারে আমার লইয়া চলো, তোমার বাবার সাথে আমার ওয়াদা ছিল যাওয়ার। গেছেন সুফিয়ানে সাউরি গিয়া নিজের হাতে গোসল করাইছেন, নিজের হাতে গোসল করায়া নিজে জানাজার নামাজের ইমামতি করছেন। জানাজার নামাজের ইমামতি করে নিজের হাতে কবরে রাখছেন। কবরে রাইখা এবার চিন্তা করলেন কথা তো দিছিলাম 3 দিন থাকবো, তার কবরের পাশে একটা তিরফাল দিয়ে একটা থাকার জায়গা করছেন, থাকার জায়গা করে থাকা শুরু করছেন। একটা পর্যায়ে রাতের বেলা যখন তন্দ্রায় গেছেন, তন্দ্রায় যাওয়ার পরে স্বপ্নে ওনারে কে যেন ধমক দিতেছে, সুফিয়ান তুমি এখানে কি করো? যাও কবরের মধ্যে তুমি কি করো? যাও চলে যাও, তোমার কোনো পাহারাদারি করতে হবে না। সুফিয়ানের সাউরি গুরুত্ব দিলেন না, ভাবলেন স্বপ্ন তো স্বপ্নেই। আবার তিনি তন্দ্রায় গেলেন, আবার স্বপ্নে ওনাকে কে বলছিলেন ভাই তুমি এখানে কি করো? চলে যাও। উনি স্বপ্ন থেকে উঠে গুরুত্ব দিলেন না। আবার যখন তন্দ্রায় গেলেন সেই লোকটা ধমক দিয়ে বলল, সুফিয়ান তোমাকে না বলছি তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কি করো? চলে যাও তুমি এখান থেকে। সুফিয়ানে সাউরি আবার বললেন ভাই তুমি কে রে ভাই, আমাকে ধমকাইতেছো কেন? ধমকাইতে আছে একটু বলবানি। সেই লোকটা বলল সুফিয়ান
আল্লাহর এই বান্দাকে তোমার কোনো পাহারাদারি করতে হবে না। আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে তার কবরের 6 জন পাহারাদার নিয়োগ দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই 6 জন পাহারাদার আজকে তার কবরের মধ্যে তারে পাহারাদারি করতে আছে। ও আল্লাহর বান্দা সুফিয়ান, আল্লাহর এই ওলি দুনিয়াতে থাকতে 6 জন পাহারাদার নিয়োগ দিয়ে গেছে। এই 6 জন পাহারাদারি তার কবরের পাহারাদারির জন্য যথেষ্ট, তোমার পাহারাদারি করতে হবে না। আল্লাহর এই বান্দা রমজান মাস আসলে পুরা একটা মাস রোজা রাখতো, ফরজ রোজা। আর রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখতো, নফল রোজা। এই শাওয়াল মাসের নফল 6টা রোজা 6 জন পাহারাদার হইয়া আজকে তার কবরের মধ্যে পুরুদ্দমে পাহারাদারি করতেছে। তার পাহারাদারি করার জন্য ওই নফল রোজা 6টাই যথেষ্ট, তোমার কোনো পাহারাদারি করতে হবে না। ফরজ রোজা আল্লাহকে কাছে টানে, নফল রোজা কবরে পাহারাদারি করে। ইনশাল্লাহ রমজান মাস আসছে, রোজা রাখমু তো, রাখমু ইনশাল্লাহ, রাখমু। ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও রাখমু। মনে তো চায় অনেক কিছু বলতে, কিন্তু অনেক সময় বাধ্যবাধকতার কারণে, সময়ের সীমাবদ্ধতার কারণে সব কিছু বলা যায় না। উম্মতে মুহাম্মদী আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। রোজা রাখলেই আল্লাহ আমাদের কাছে চলে আসেন। ইনশাআল্লাহ রোজা যদি আল্লাহরে খুশি করার জন্য আমরা রাখতে পারি, আল্লাহ ঠিকই কাছে চলে আসবেন। রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পুরোপুরি হেদায়েত দিয়ে দিবেন। আমাদের আর নামাজ ছাড়তে মনে চাবে না, আমাদের আর মিথ্যা কথা বলতে মনে চাবে না, আমাদের আর মানুষের হক নষ্ট করতে মনে চাবে না। আমি শুধু রোজাকে নিয়েই বললাম, অন্যদিন আরও বলবো ইনশাআল্লাহ। আমরা রমজানের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করি, সেকেন্ড আমরা নফল রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করি। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আরেকটা কথা যেটা আমাকে বলতে হচ্ছে, সেটা হলো যে আপনাদের এই মাদ্রাসাটা আসলে এই এলাকার জন্য একটা নেয়ামত।